ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আবারও চলে এলাম দারুণ একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো মাশরুমের একটা রেস্টুরেন্ট স্টাইলের চটজলদি রেসিপি, যেটা খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ডিনারে বা লাঞ্চে এটা আপনারা অবশ্যই বানাতে পারেন। এটা খুবই টেস্টি হয় খেতে, আর একদম কোনো হ্যাপা ছাড়া এটাকে বানাতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে এই যে আমি নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো মাশরুম, আর এটাকে খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে এবং ভালোভাবে ধুয়ে তারপর এটাকে আমি কেটে নেব। তো এই যে এখন এটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে ধোয়া এবং পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি এটাকে পাতলা পাতলা করে কেটে নেব। আমি যেহেতু একজন হাউসওয়াইফ, তো মাথায় ডেলি ডেলি ভাবতে হয় যে লাঞ্চে কি বানাবো, ডিনারে কি বানাবো। তো আমার মতো নিশ্চয় অনেকেই আছে, তাদেরও এটা ভাবতে হয়। তো আমি বলবো আজকের রেসিপিটাই আমাদের মতোই লোকেদের জন্য, যাদের ডেলি ডেলি ভাবতে হয় যে কি কি রান্না বানাতে হবে বা কি কি বানালে এই রেসিপিটা ভালো হবে। তো আজকের রেসিপিটা খুবই সিম্পল এবং খুবই চটজলদি হয়ে যায়। তো যাই হোক, বলতে বলতে আমি ভুলে গেছি যে আমাকে রেসিপিটার দিকে এগোতে হবে। তো এখানে আমি একটা প্রথমে বোল নিয়েছি, যার মধ্যে কাটা মাশরুম, 1 মুঠো মতো কড়াইশুঁটি, তারপর 1 মুঠো মতো ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকাম 1 মুঠো মানে হাফ মতো নিয়েছি আমি, চৌকো করে কাটা আছে। তারপর 10-12টা মতো এখানে পেঁয়াজ নেওয়া হয়েছে, আর পেঁয়াজগুলো কিন্তু বেবি অনিয়ন যেগুলো হয়, ছোট্ট ছোট্ট পেঁয়াজ। এখানে একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের, যেটার বীজ আমি ফেলে দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। এরপর স্বাদ মতো নুন, এরপর দিয়ে দিলাম হলুদ 1/2 টিস্পুন মতো। এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ধনে এবং জিরে গুঁড়ো, আর বড় চামচের 1 চামচ সবজি মশলা। এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1/4 টিস্পুন মতো, আর 2টো শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন একসাথে পেস্ট করা ছিল, এটা দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ, আর ছোট চামচের 3 চামচ মতো এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এরপর এই সমস্ত কিছু আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখানোর পর এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ মতো বড় চামচের এর মধ্যে জল দিয়ে দেব, যেটা আমি এখানে দেখাতে ভুলে গেছিলাম। এটা মাখানো হয়ে গেলে এটা আমার ঢেকে রাখার কোনো দরকার নেই। এরপর আমি একেবারে এটাকে কড়াইতে দিয়ে দেব। এরপর সমস্ত কিছু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কড়াইতে 2 চামচ তেল গরম করে রাখা আছে আগে থেকে। এখন সমস্ত কিছু আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে রান্নাটা কত ইজিলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। এরপর একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। এরপর রান্নাটা দেখুন এখন কি দারুণ হয়েছে না? তো রান্নাটা আমার হয়ে গেছে। লাস্টে শুধু এর মধ্যে আমি একটু গরম মশলা এবং ঘি অ্যাড করে দেব, তাহলে কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর এই রান্নাটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। তো এই যে ঘি এবং গরম মশলা আমি দিয়ে দিয়েছি। এরপর এটাকে হালকা নাড়াচাড়া করে নেব। আর রান্নার কালারটা দেখুন একদম লালচে লালচে, পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতো। এটা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে গেছে। মাশরুমের এই রেসিপিটা আমি বানিয়েছিলাম ডিনারে, আর সাথে ছিল রুটি। তো এটা এখন আমি আমার হাজবেন্ডকে সার্ভ করে দিচ্ছি, আর ও এটা খেয়ে অবশ্যই আপনাদেরকে জানাবে কেমন হয়েছে, আপনারা দেখতেই পাবেন। আর এটা খাওয়ার পর ও পরে কিন্তু বলেছিল যে এটা অসাধারণ হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো, আর এত সুন্দর হয়েছে ও ভাবতেই পারেনি যে এটা এত টেস্টি হবে খেতে। আর এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো রেসিপি নিয়ে। তো চলুন, টাটা, বাই বাই।